শীতের সবজি আর কালাইয়ের ডালের বড়ি দিয়ে বানিয়ে নিলাম কাতলা মাছের ঝোল রেসিপি। তাহলে এই কাতলা মাছের ঝোলটা আমি কিভাবে বানালাম চলো তোমাদেরকে দেখিয়ে দেই। প্রথমেই দেখো চলে এলাম বাজারের থলি নিয়ে। আজ তোমাদের দাদা কত বড় একটা কাতল মাছ এনেছে চলো দেখি। দেখো কত বড় কাতল মাছ। আর এখানে বাজারের থলিতে কি কি শীতের সবজি এনেছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেই। এবার চলো এই মাছটাকে কেটে ফেলি আর সবজিগুলোকে গুছিয়ে রাখি। দেখো মাছটাকে আমি কেটে নিয়েছি। আর মাছের মুড়োটা কত বড়, আমি এক হাত দিয়ে তুলতেই পারলাম না। শেষে দুই হাত দিয়ে ধরে আমি একটা প্লেটে রেখে দিলাম। আর আমি এই মুড়োটাকে আজ কিন্তু রান্না করব না। এই মুড়োটা দিয়ে আমি একদিন মুড়ো ঘন্ট করব। আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে মুড়ো ঘন্ট বানাতে হয় সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এখন আমি এই মাছগুলো থেকে বেছে 6 পিস মাছ নিয়ে নিলাম, কারণ আমরা পরিবারে 3 জন, সেজন্য আমি 6 পিস মাছ নিলাম। আর এই মাছগুলোই আজকে আমি রান্না করব। আর আজকে এই মাছগুলো আমি রান্না করব নতুন আলু, বেগুন আর ডালের বড়ি দিয়ে। এখন আমি বেগুন আর আলুগুলোকে সুন্দর করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিলাম। এরপর মাছে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ঝালের গুঁড়ো দিয়ে মেখে নিলাম। মাছ মাখানোর সময় যদি একটু ঝালের গুঁড়ো দেওয়া যায় তাহলে মাছের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন একটা কড়াইতে খানিকটা সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে আসলে একটা একটা করে মাছ গরম তেলে ছেড়ে দিলাম। এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে আর এক পিঠ ভেজে নিলাম। এখন একটা একটা করে মাছ ভাজাগুলোকে একটা পাত্রে তুলে নিলাম।
তারপর ওই তেলেই বাকি মাছ দুটোকে দিয়েও ভেজে তুলে নিলাম। এই দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তারপর মাছ ভাজা তেলেই বড়িগুলো দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আবার ওই তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর বেগুনগুলো। এখন তেলের মধ্যে আলু বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করে দিলাম লবণ, হলুদ আর ঝালের গুঁড়া। তারপর আবারও খানিকটা নাড়াচাড়া করে দিলাম ধনিয়া আর জিরে গুঁড়ো, আদা বাটা আর পেঁয়াজ বাটা। তারপর আরও খানিকটা নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো। তারপর বড়ি সমেত আরও খানিকটা কষিয়ে ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এরপর নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। খানিক পর ঢাকনাটা খুলে দেখলাম ঝোলটা বেশ ঘন হয়ে এসেছে। এখন মাছ ভাজাগুলোকে ছেড়ে দিয়ে ঝোলের মধ্যে ডুবিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা খুলে পরিবেশনের জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। এভাবে আলু, বেগুন আর শীতকালীন বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে।